আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপ হয়ে ভারতের বিহারের দিকে অবস্থান করছে এবং দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে গিয়েছে ভয়ানক বৃষ্টিবলয় আঁখি। আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে বিধ্বংসী ঝড়ো বাতাসের সাথে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বর্ষণের ফলে হতে পারে পাহাড় ধসের মতো ভয়ানক দুর্যোগ। এর মধ্যেই আরও একটি সতর্কবার্তা। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে তৈরি হয়েছে আরও একটি লঘুচাপ, যেটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে আগামী ৬-৭ নভেম্বরের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে আশ্রে পড়তে পারে। আজ ৩১শে অক্টোবর শুক্রবার এবং আগামীকাল ১লা নভেম্বর শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা রাত থেকেই কিন্তু দেশের উত্তরাঞ্চলে একটি বৃষ্টিবলয় প্রবেশ করে যাবে এবং রাত বাড়ার সাথে সাথে কিন্তু এটি আস্তে আস্তে বিধ্বংসী রূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে আপনার রাজশাহী বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 30 মিলিমিটার। এবং এদিকে আমরা দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 5-7 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং সিলেট বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগের আকাশেও আংশিক মেঘমালা অবস্থান করতে পারে। তবে বৃষ্টি বলয়ের কারণে কিন্তু আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল, এদিকে আপনার ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, এদিকে রয়েছে পুরুলিয়া, এদিকে ভাগলপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 50 থেকে 52 মিলিমিটার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বর্ধমান জেলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, এদিকে রয়েছে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে কিন্তু ভয়ঙ্কর রূপে রংপুর বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত। এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে এরকম কিন্তু ভয়ানক বৃষ্টিপাত এর আগে কখনো হয়নি। এরকম ভয়ানক বৃষ্টিপাতের কারণে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধসের মতো কারণও ঘটতে পারে। এদিকে আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও কিন্তু 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে রাত বাড়ার সাথে সাথে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে, ভারতের উত্তরাঞ্চল, পশ্চিমবঙ্গ, পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, এদিকে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বৃষ্টিবলয়টি কিন্তু আস্তে আস্তে দেশের উত্তরাঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকবে এবং এর প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের কয়েকটি জেলায় পড়তে পারে। বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে আলমডাঙ্গা, এদিকে রয়েছে দামোহতা, এই অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টিপাত হতে পারে। কুষ্টিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো 1লা নভেম্বর শনিবারের মধ্যেও কিন্তু রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো শনিবারেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 30 থেকে 32 মিলিমিটার। এদিকে আমরা দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত ভয়ানক ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাবো কুষ্টিয়া, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে পরশা, দামোহদা অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সকালের দিকে মোটামুটি মেঘমালা থাকতে পারে। ভারতের আসামের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিবলয়টি অগ্রসর হবে, যার কারণে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভারতের আসামে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশটাই কিন্তু মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এদিকে আপনার পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, 9টার দিকে দেখতে পাবো বৃষ্টিবলয়টি কিন্তু বেশ খানিকটা পূর্ব দিকে অগ্রসর হবে এবং আমরা দেখতে পাবো 12টার দিকে মোটামুটি অনেকটাই পূর্ব দিকে অগ্রসর হয়ে যেতে পারে এবং আস্তে আস্তে কিন্তু এটি আস্তে আস্তে সিলেট বিভাগ,
ময়মনসিংহ বিভাগ সহ এদিকে খুলনা বিভাগে বেশ পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে বিকাল 3টার দিকে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 নভেম্বর শনিবার বিকেলের দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা, এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি প্রবাহ অনেকটা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে আপনার ময়মনসিংহ বিভাগ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে আমরা দেখতে পাবো রংপুর বিভাগে বৃষ্টি প্রবাহ কিছুটা কমতে পারে এবং আস্তে আস্তে আসামের দিকে কিন্তু বৃষ্টি প্রবাহটা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে আপনার সন্ধ্যার দিকে রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে, তবে আসামের দিকে আরও পরিসরে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি করতে পারে। ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। বৃষ্টি বলয়টি কিন্তু বেশ কয়েকদিন দেশের আকাশে অবস্থান করতে পারে এবং 2 তারিখে কিন্তু বৃষ্টি বলয় আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা 2 তারিখে দেখতে পাচ্ছি একটি বৃষ্টি বলয় কিন্তু দেশের উপর দিয়ে লম্বালম্বিভাবে আড়াআড়িভাবে অবস্থান করতে পারে। বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের আসাম পর্যন্ত কিন্তু এই আড়াআড়ি লম্বা ভাবটা অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর কিন্তু আবারও উত্তাল হতে শুরু করবে। এবং প্রিয় দর্শক 2 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে মেঘমালা বাংলার আকাশ থেকে কাটতে শুরু করবে। 2 তারিখে কিন্তু এদিকে আপনার সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকালের মধ্যেই কিন্তু আবার বাংলার আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং বাংলার আকাশ কিন্তু আস্তে আস্তে মেঘমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে কিন্তু আরও একটি লঘুচাপ তৈরি হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে প্রায় 500 থেকে 1000 কিলোমিটারের মধ্যে কোথাও মেঘমালা নেই। বাংলার আকাশটা মোটামুটি খুব একটা মেঘমালা নেই, মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, এদিকে রয়েছে কাহারোল, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, পীরগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে ভারতের শিলিগুড়ি, এদিকে রয়েছে দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, এদিকে ধুবড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, এদিকে রয়েছে করণদিঘি, এদিকে রায়গঞ্জ, এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত। ভারতের পুরুলিয়া, এদিকে আমরা বিহারের দিকেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে কিন্তু ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতে মোটামুটি এই মুহূর্তে আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে। তবে আস্তে আস্তে কিন্তু এই অঞ্চলগুলোতেও মেঘমালা প্রবেশ করে যেতে পারে এবং এই নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে আপনার বিহারের দিকে। তবে এটি আস্তে আস্তে বাংলার উপর দিয়ে আস্তে আস্তে আসামের দিকে অগ্রসর হবে, এরপরই কিন্তু আস্তে আস্তে বাংলার আকাশ থেকে নিঃশেষ হয়ে যেতে পারে। এবং প্রিয় দর্শক বঙ্গোপসাগরে যে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসতে পারে এবং 6-7 অক্টোবরের মধ্যে এটি কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু কোথাও কোথাও আবার ভারী পরিসরে বৃষ্টির কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা শৈত্যপ্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নিব। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবাহ এবং এই বৃষ্টি বলয়ের কারণে কিন্তু দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে উত্তরাঞ্চলে। তবে ঢাকা বিভাগের তাপমাত্রা কিন্তু সর্বনিম্নতে আসতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসে এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন 26 থেকে 27 ডিগ্রি। খুলনা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 27 ডিগ্রিতে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 23 থেকে 24 ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে 24 ডিগ্রি। এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বৃষ্টি প্রবাহ দেশের আকাশে অবস্থান করার কারণে উত্তরাঞ্চল রংপুর বিভাগে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 21 ডিগ্রি সেলসিয়াসে। তবে রাজশাহী বিভাগে কিন্তু 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও কিন্তু 25 থেকে 26, কোথাও কোথাও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু 25 থেকে 26 ডিগ্রি। তবে প্রিয় দর্শক মেঘালয় এবং মিজোরামের দিকে কিন্তু আমরা দেখতে পাবো তাপমাত্রা 20 ডিগ্রির নিচে আসার সম্ভাবনা রয়েছে। আসামের দিকেও কিন্তু মোটামুটি 20 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। তবে এইদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, কাটোয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বর্ধমান জেলা, এই অঞ্চলগুলোতে কিন্তু 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান থাকার সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, দেশের আকাশে বৃষ্টি বলয় অ্যাক্টিভ থাকার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে 32 ডিগ্রি, বরিশাল বিভাগে 30 ডিগ্রি এবং খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রিতে ওঠার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে দেখতে পাবো তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি থাকতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি এবং সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে 32 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি এবং রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টি প্রবাহ অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু উত্তরাঞ্চলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম বায়ু ঝাপটা মোডে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে আরও একটি কিন্তু লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি কিন্তু 5 নভেম্বরের মধ্যেই তৈরি হতে পারে এবং এটি 6 নভেম্বর বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু মোটামুটি শক্তি সঞ্চয় করে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনতে পারে এবং এ সময় কিন্তু ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে বলা যায় এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা না হলেও একটি নিম্নচাপ হয়ে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি প্রবাহ ঘটাতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।